গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, যোগ্য বনাম অযোগ্যদের অশান্তি। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপনাদের সরকার বরখাস্ত করেনি, আপনারা স্কুলে যান। 26,000-এর কাছাকাছি চাকরিহারা শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে ছিলেন যোগ্য শিক্ষকরা। আর সেখানে তারা আশ্বাসই পেলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না, আপনাদের চাকরি দায়িত্ব সরকারের। তবে যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরো বার্তা, নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারত। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে, মাংস যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। কলকাতা পাইকপাড়ায় সরকারি বাসে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী। পাইকপাড়া মোড়ে চলন্ত সরকারি বাতানুকূল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলতে থাকে বাস। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন। WB051154 বেলঘরিয়া ডিপোর গাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের মতে চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ায় হতাহত হয়েছে বেশ কিছু সংখ্যক যাত্রী। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বৈদ্যবাটিতে রামনবমী উপলক্ষে লাড্ডু ও জল বিতরণ করে সম্প্রীতির নজির সৃষ্টি করল। হুগলি শেওড়াফুলি অঞ্চলে রামনবমীর দিন এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখা গেল এক সম্প্রীতির মেলবন্ধনের চিত্র। তাদের রামনবমী উপলক্ষে সুসজ্জিত মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে বিতরণ করা হলো পানীয় জলের বোতল ও লাড্ডু। এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছানোর জন্যই বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো ও চাপদানির বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এই অনুষ্ঠানে আয়োজন করেছিলেন। প্রায় কয়েক শতাধিক মানুষকে লাড্ডু বিতরণ করা হয়, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নজিরবিহীন বিরল চিত্র। চাপদানির বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমরা বারবার বলি যে আমরা আমাদের ধর্মকে সম্মান করি, অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি। তো সেই জায়গায় আমরা ধর্মকে আমাদের পালন করছি। আজকে রামনবমীর এই পুণ্যতিথিতে আমাদের সমস্ত পৌর সদস্যরা, আমাদের সব কর্মীরা, আমরা সবাই আজকে রাস্তায় আছি। যে আমরা যারা আজকে এই শোভাযাত্রায় বেরিয়েছে তাদের হাতে জলের ব্যবস্থা করছি, জল তুলে দিচ্ছি, তাদের লাড্ডু বিতরণ করছি। এটা আমাদের এই পরম্পরা, আমাদের এই বিধানসভার এই পরম্পরা আমাদের চলছে। আমাদের বার্তা একটাই, যে আমাদের এই বাংলা কৃষ্টি সংস্কৃতির বাংলা, আমাদের এই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা একসাথে বাস করি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরম্পরা। আমরা আমাদের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে শ্রদ্ধা করি। কাজে এইভাবেই আমাদের চিরাচরিত কাল থেকে এই প্রথা আমাদের চলে আসছে। অন্যদিকে বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো কি বলছেন শুনে নেব। শ্রী রামচন্দ্র কোনো একটা দলের সম্পদ নয়, ঠিক আছে? রাম, সীতা
হিন্দু ধর্মেও একটা সনাতনী ধর্ম, যে ধর্ম কোটি কোটি বছর ধরে চলে আসছে, যে ধর্ম সনাতনী ধর্ম শিখিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সব ধর্মকে সম্মান দেওয়ার জন্য। তাই সনাতনী ধর্ম সব ধর্মকে সম্মান জানায়। আর রামনবমীর দিন আমরা সব হিন্দু ধর্মের যারা ভাই বোনেরা আজকে বেরিয়েছিল, আমরা আমাদের বিধায়কের এবং আমার উদ্যোগে সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে আমরা বাড়ির ধারে যে সমস্ত ভাই বোনেরা আজকে রামনবমীর মিছিলে বেরিয়েছিলেন তাদেরকে আমরা জলযোগের এবং কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। লোক সংস্কৃতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি মৌসুম কলেজে। লোক সংস্কৃতি এক ঐতিহ্য সম্পন্ন ব্যক্তি বা লোক সমাজের অলিখিত মানুষ ও বস্তু সম্পদ। লোক সংস্কৃতি একটি জনপদের হৃদয় কলরব ও সমসৃষ্টির জীবনচক্রে আবর্তিত কালাত্মিক কর্মী জীবন সঙ্গীত ও বাস্তব সামগ্রী। লোক সংস্কৃতি তথ্য নির্ভর মানব সংস্কৃতির বিজ্ঞান। সমাজে নিচুতলা থেকে সমাজের উপর শিলসৌধকে আবিষ্কারের সূত্র লোক সংস্কৃতি আমাদের দিতে পারে। এমনই এক আলোচনা সভা হয়ে গেল হুগলি মৌসুম কলেজে। বাংলা লোক সংস্কৃতি চর্চা বিষয়ক এই আলোচনা সভায় লোক সংস্কৃতিক রূপরেখা সুন্দরভাবে আলোচনা করেন লোক সংস্কৃতি গবেষক দীপঙ্কর ঘোষ। এছাড়া আলোচনায় অংশ নেন অধ্যাপক নির্মাল্য কুমার ঘোষ ও অধ্যাপক সুদীপ্ত চৌধুরী। হুগলি মৌসুম কলেজের বাংলা বিভাগের আয়োজনে এই আলোচনায় কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, বিভাগীয় প্রধান জয়িতা দত্ত সহ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। লোক সংস্কৃতি চর্চা এটা একটা সাধু উদ্যোগ। 21 সালের পর এরকম উদ্যোগ আমার চোখে পড়েনি, বিশেষ করে বাংলা বিভাগের তরফ থেকে। তাই আজকের উদ্যোক্তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা এরকম একটা আলোচনা চক্রের আয়োজন করেছেন এবং তাদের ডাকে যারা সাড়া দিয়েছেন সেই তিনজন বক্তাকেও আমার তরফ থেকে আমি অসংখ্য সাধুবাদ জানাবো। তারা তাদের অমূল্য সময় আমাদেরকে দিতে চেয়েছেন। স্বার্থ চিন্তা নিয়ে আসলে আমরা এই এক দিবসীয় আলোচনা চক্রের আয়োজন করেছি। সেই স্বার্থ চিন্তা আসলে ছাত্র স্বার্থ। আমাদের বিভাগ থেকে মনে হয়েছে যে ষষ্ঠ ষান্মাসিকের ছেলে মেয়েদের বিস্তর একটি পড়াশোনা নতুন করে শুরু করতে হবে। যে পড়াশোনা এতদিন তারা করেছিল শিষ্ট সাহিত্য বা মানব সাহিত্যে, ঠিক তার পাশে সমান্তরালে প্রবহমান একটি আদি অনন্ত লোকজ সংস্কৃতির সাহিত্য ও সংস্কৃতি ধারা, তাকে তাদের জানতে হবে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট।
সোমরা বাকিপুরে বাসুদেব সেবাশ্রমে বাসন্তী দুর্গা উৎসব কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার অন্তর্গত সোমরা বাকিপুর শ্রী শ্রী বাসুদেব সেবাশ্রমে বাসন্তী দুর্গা উৎসব অনুষ্ঠিত হলো। এই পুজোটি শতাধিক বছরের পুরনো হলেও এখানে দীর্ঘ 15 বছর ধরে গ্রামের ছোট কুমারী মেয়েরা মা রূপে পূজিত হয়ে আসছেন। অন্যান্য জায়গায় অষ্টমীর দিন কুমারী পুজো হলেও এখানে নবমীর দিন কুমারী পুজো হয়। কুমারী পুজোয় এখানে তাৎপর্যপূর্ণ হলো 19টি কুমারী মেয়ে মা রূপে পূজিত হয়। কুমারী পুজোর আগে হোম যজ্ঞ ও পুজো পাঠ হলো। এরপর কুমারী পুজোর শেষে আরতি হয়। সব শেষে শতাধিক ভক্তকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হয়। উপস্থিত ছিল বাসুদেব সেবাশ্রম আশ্রমের মহারাজ স্বামী উত্তমানন্দ গিরি, শ্রী প্রকাশ তেওয়ারি, বাংলা হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়া রাজ্য কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা সহ গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিল। আজ স্বয়ং ভগবান রামচন্দ্র এই ধরাধামেতে প্রকট হয়েছিলেন এবং বাসন্তী দুর্গার অন্নপূর্ণার মহানবমী একসাথে 3টে পূজিত হচ্ছে। স্বয়ং ভগবান রামচন্দ্রের এবং বাসন্তী দুর্গা এবং অন্নপূর্ণা। কুমারী হচ্ছে মৃন্ময়ী মা, চিন্ময়ী রূপে রূপান্তরিত হবে। সাক্ষাৎ জননী স্বরূপা এই কুমারী মা। সেই কুমারী মাকে আমরা পা ধুইয়ে তার তিলকে রঞ্জিত করব এবং সর্ব অঙ্গে পুষ্প দিয়ে মাকে আরাধনা করে মাকে জল মিষ্টি প্রদান করিয়ে তার আশীর্বাদ নেব এবং সমগ্র বিশ্ব চলাচলে মঙ্গলা প্রার্থনায় এই কুমারী পূজা আমাদের সেবাশ্রম বাকিপুর, সোমরাবাজার, বলাগড়, হুগলি। বলাগড় থেকে শেখ সাবিরের রিপোর্ট, হুগলি আপডেট। গোটা তারকেশ্বর জুড়ে রামনবমী অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার ছিল রামনবমী। আরাধ্যা দেবতা রামচন্দ্রের জন্মতিথি। সেই উপলক্ষে সারা দেশ জুড়ে চলে শ্রীরামের পুজো। সেই একই চিত্র ধরা পড়ল এদিন তারকেশ্বরে। সারাদিন শ্রীরামের পুজোয় মেতে উঠলেন তারকেশ্বরের মানুষজন। জানা গেছে এবছর তারকেশ্বর মন্দিরে দুধপুকুর সংলগ্ন হনুমান ঘাট, তেঁতুলতলা, বদ্দিপুর, গড়িয়াভাটা, তালপুর, ভীমপুর, পদ্মপুকুর, নাইটা পাহাড়পুর, বাজিতপুর, সারদাপল্লী, বিপিআর রোড, নারায়ণপুর সহ আনুমানিক 20 থেকে 22টি পুজো হচ্ছে। এদিন তারকেশ্বর থানা বদ্দিপুর রোডে ছোট পোল এলাকায় সেই রকমই একটি পুজোর চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পাশাপাশি জানা গেছে রামনবমী উপলক্ষে আগামী মঙ্গলবার তারকেশ্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন বেশ কয়েকটি মঠের মহারাজ এবং সর্বোপরি তারকেশ্বরের মানুষ। তারকেশ্বরবাসীর মঙ্গল কামনার্থে এই পুজো বলে জানালেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তারকনাথ সাউ এবং সুনীল বাগ। বিধানসভায় বিভিন্ন স্থানে রাম ভক্তরা আর রামচন্দ্রের পূজার তৈরি হয়েছে এবং আগামী 8 তারিখে আর সমস্ত পূজা কমিটি মিলে আর তারকেশ্বরে আর ভব্য শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রারও প্রস্তুতি চলছে। সমস্ত রাম ভক্তদের কাছে অনুরোধ, আপনারা আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। আমাদের উদ্দেশ্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পূজার মধ্য দিয়ে প্রত্যেকের জীবন রামময় হয়ে উঠুক। মর্যাদা পুরুষোত্তমের যে আদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠিত হোক এই উদ্দেশ্য নিয়ে আর আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পূজা করছি। ফলে আসার জন্য আমার নাম সুনীল বাগ, আমার তারকেশ্বরের বাড়ি। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া কনকশালী নন্দীপাড়ায় শীতলা প্রতিমাকে আহ্বান জানানো হলো আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে। আলিঙ্গন হতে আলপনা।
এই আলপনাকে সঙ্গী করে নেওয়া হয় কোনো মাঙ্গলিক অনুষ্ঠানকে উপলক্ষ করে। এই আলপনা এলাকার প্রাচীন শীতলা পুজোকে সামনে রেখে চুচুড়া কনকশালী নন্দীপাড়ায় শীতলা প্রতিমাকে আহ্বান জানানো হয় আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে। প্রতিযোগীরা এসে জড়ো হতে থাকে পুজোর প্রাঙ্গণে। সামনের রাস্তায় পরপর তুলির টানে আলপনা শোভা পায়। কনকশালী নন্দীপাড়া শীতলা পুজো প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আর আলপনাও নতুন নয়। এবারে আলপনা স্বর্গীয়া মীনানন্দীর স্মৃতিতে আলপনা প্রতিযোগিতায় পল্লীবাসীরা মেতে থাকে পুজোর শুরুর দিন থেকেই। 93তম শীতলা পূজা উপলক্ষে আজকে স্বর্গীয় মীনানন্দীর স্মৃতির উদ্দেশ্যে আলপনা প্রতিযোগিতা দিয়ে পুজোর উদ্বোধন এবং সন্ধেবেলা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে। আর 9 তারিখে আমাদের পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেদিন এই আলপনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং শিশু শিল্পীদের কতজন অংশ নিয়েছে আজকে এখানে আমাদের 45 জন অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমরা 6 জনকে প্রত্যেককে আমরা পুরস্কার দিয়েছি এবং এছাড়াও আমরা আরও 6 জনকে পুরস্কৃত করব। আপনাদের 9 তারিখে আমাদের উদ্বোধনের মধ্যে দিয়ে পুজো শুরু হবে। সেদিন আমাদের বাঁশবেড়িয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ এসে উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের পৌর প্রধান, আমাদের 27 নম্বর ওয়ার্ডের কমিশনার, 29 নম্বর ওয়ার্ডের কমিশনার অংশগ্রহণ করবেন আমাদের এই পুজোর। আর 10 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠান, 11 তারিখে নৃত্য অনুষ্ঠান বাচ্চাদের, এবং 12 তারিখে মায়ের পুজো, রাত্রিরে মায়ের গান, 13 তারিখে মায়ের নিরঞ্জন এবং সেদিনকে মায়ের ভোগ দিয়ে আমাদের পূজা শেষ হবে। আপনার নাম? আমার নাম সুজিত কুমার নন্দী, আমি পূজা কমিটির সম্পাদক। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।